দোল আর হোলি দুটো রঙের উৎসব হলেও কিন্তু একেবারে আলাদা। কেন আলাদা আর কেনই বা দোলে সাদা পোশাক পরা হয়, আজ আমরা সেটাই জেনে নেব। ভরা বসন্তে রঙিন প্রকৃতি, আকাশে বাতাসে আবিরের গন্ধ, ফুরফুরে দক্ষিণ হাওয়ায় মনটাও গুনগুন করে উঠছে বসন্তের গানে। আজ দক্ষিণ দুয়ার খোলা, আর বসন্ত মানেই দোল, রঙের উৎসব। শুক্রবার সারা দেশ জুড়ে পালিত হবে রঙের উৎসব। কিন্তু কেন ভরা বসন্তে রঙিন হয়ে ওঠেন সবাই? দোল বা হোলির মধ্যে পার্থক্যই বা কি? আসুন আজ আমরা জেনে নিই দোলের ইতিহাস। বাংলা ও ওড়িশা ছাড়াও ভারতের বিভিন্ন স্থানে দোল উৎসব মহা সমারোহে পালিত হয়। কিন্তু উত্তর ভারতে দোলযাত্রা হোলি নামেই পরিচিত। তবে হোলি হোক কিংবা দোল, আসলে দুটোই রঙের উৎসব। ফাল্গুন মাসের পূর্ণিমা তিথিতে প্রতি বছর দোলযাত্রা অনুষ্ঠিত হয়। এই দিন ছোট থেকে বড় সকলেই মেতে ওঠেন রঙের উৎসবে। আসলে বৈষ্ণবদের মতে দোল পূর্ণিমার দিন শ্রীকৃষ্ণ আবির নিয়ে শ্রী রাধা ও তার অন্যান্য গোপীদের সঙ্গে রং খেলায় মেতেছিলেন। সেখান থেকেই দোলযাত্রা শুরু। বিভিন্ন পুরাণ ও গ্রন্থে সেই কাহিনী বর্ণিত রয়েছে। কেন হোলি এবং দোল উৎসব আলাদা? দোল এবং হোলি দুটো আলাদা হলেও রঙের উৎসব। দোলযাত্রা বা দোল পূর্ণিমা পালিত হয় রাধা কৃষ্ণের প্রেমের ওপর ভিত্তি করে, আর হোলি পালিত হয় নৃসিংহ অবতারের হাতে হিরণ্যকাশ্যপের বধ হওয়ার পৌরাণিক কাহিনীর ওপর ভিত্তি করে। জেনে নেওয়া যাক কোথায় কোথায় পালিত হয় রঙের উৎসব। উত্তর এবং দক্ষিণ ভারতের এই জনপ্রিয় রঙের উৎসব কিন্তু শুধু আমাদের দেশের মধ্যেই সীমাবদ্ধ নয়। হোলি পালিত হয় বিশ্বের বিভিন্ন জায়গায়, এমনকি বিশ্বের বিভিন্ন ইসলামিক দেশেও পালিত হয় হোলি। ধর্মের বেড়াজাল পেরিয়ে হোলির রঙে রেঙে ওঠে প্রতিবেশী দেশ পাকিস্তান। সিন্ধ, করাচি এবং থরপারকর অঞ্চলে মহা সমারোহে হোলি পালন করা হয়। পাকিস্তান ছাড়াও প্রতিবেশী দেশ বাংলাদেশে পালিত হয় হোলি। পদ্মাপাড়ে ঢাকা, চট্টগ্রাম এবং রংপুরের মতো এলাকায় হোলি বা দোলযাত্রার আয়োজন করা হয়। হিন্দু মুসলিম উভয় সম্প্রদায়ের মানুষ মেতে ওঠেন আনন্দে। হোলির উজ্জ্বল রঙে সেজে ওঠে বিশ্বের বৃহত্তম ইসলামিক দেশ ইন্দোনেশিয়াও। বালি এবং জাকার্তায় ভারতীয় সম্প্রদায়ের পাশাপাশি স্থানীয়রাও এই উৎসবে অংশ নেন। এই দেশে হোলি গুলাল উৎসব নামে পরিচিত। দেশ হোক কিংবা বিদেশ, হোলি কিন্তু সবসময় সাদা পোশাক পরেই খেলা হয়। বিশেষজ্ঞদের মতে সাদা রং শান্তির প্রতীক, তাই রঙের উৎসবে শান্তির বার্তা ছড়িয়ে দেওয়ার জন্য পোশাকের রং হিসেবে সাদাকে বেছে নেওয়া হয়। এছাড়াও হোলির সময় আবহাওয়া পরিবর্তন হয়। ঠান্ডা শেষে ধীরে ধীরে গরম পড়তে শুরু করে। অনেকেরই শরীর খারাপ হওয়ার সম্ভাবনা থাকে, তাই রোদের মধ্যে হোলি খেলার সময় সাদা পোশাক পরলে শরীর ঠান্ডা থাকে। তাই শরীর সুস্থ রাখতেও সাদা পোশাকে ভরসা রাখেন অনেকেই। আর তাছাড়া সাদা পোশাকে হোলির রং বেশ সুন্দর হয়ে ফুটে ওঠে। সেই কারণেই দোলের পোশাক হিসেবে সাদা রঙকেই বেছে নেওয়া হয়।